হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি পাপিয়া সারোয়ার। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি আমার বোনের হাজব্যান্ড কতগুলো বাজার নিয়ে আসছে কুলি নিয়ে। আমি বাজারগুলো খুলে খুলে দেখছিলাম যে কি বাজার নিয়ে আসছে। অনেকগুলো বাজারই নিয়ে আসছে। এর মধ্যে বড় একটা মাছ নিয়ে আসছে। এই মাছটা আমরা ভিডিও করছিলাম। তো দুঃখের বিষয়, মাছটা এত সুন্দর করে ভিডিও করেছি, কিন্তু আমার বোন মাছটার আমাদেরকে সেদিন আর খেতে দিল না। তাই আমি কুমিল্লার ভাষায় ওকে কিছু বকা দিব। তাই কামটা করলো কি, তাই এই কামটা কেমনে করলিলে? এত্তারা মাছটা আইন না একটা টুকরা মাছ আঙ্গরে দিলি না খাইতো। কিলো আমরা কি মাছ খাই না লো? এই মাছটারে কেমনে কইরা ভিডিও করছি, কাইতে চিত্তে তেরা হইয়া বেহা হইয়া কতভাবে যে ভিডিও করছি, আর একটা চাকও আমগরে খাইতে দিলি না। আরে আমরা কি মাছ খাই না লো? দুনিয়ার মাছ আনে আমার জামাইয়ে, আমরা কি মাছ না খাইয়া থাইলো? এত্তারা মাছটারে কুইটা বাচ্চা কেমনে ফ্রিজে থুইয়া দিলি কদি? এই মাছটি আঙ্গরে দেখা দেখা কেমনে ফ্রিজের ভিতরে পুরাডা মাছ, হকগোলডা মাছ কেমনে কাটটা থুইয়া দিলি? এই যে আমার বাপটায় কত কষ্ট করে মাছটারে কাটতাছে, মাছটা কাটতে পারে না। এত্তারা মাছটা কি কাটন যায়? আমার বাপে সব সময় ও দোকান থেকে মাছ কাটটা লইছে, আর তুই এত্তারা মাছটা আমার বাপেরে কাটতে দিছস, অথচ আমার বাপে এই মাছটা কাটটা শেষ করতে পারতাছে না। দেখ মাথাটারে তিনজনে মিল্লা কাটতাছে, আমার মায়ে সুদ্ধা ধরছে, আমার বাপে সুদ্ধা ধরছে, তোরাও সাইডটা চুরি মুড়ি ধরে রাখছস, অথচ আমার বাপটারও তুই একটা টুকরা খাইতে দিলি না। তুই এতটা হাইট করতে হইছস লো, এতটা হাইট করতে হইছস? গোলডা মাছ ধইরা তুই ফ্রিজে ঢুকাই রাখছস। মাগো মা, তাই এত ডাহাইত হয়ে গেছে? আমরা তো কল্পনাও করতে পারি নাই গে, এত ডাহাইত কেমনে হইলো। আমারে তো একটা পিস দিলো না। আরে আমি কি এত সোসা? আমার একটা পিস দিলে কি হইতো? তুই আমার বাপটারও একটা পিস দিলি না। সারাদিন পরে মাছের ডিম বুনা কইরা থুইয়া দিছস, আর এই ডিমের বুনা আঙ্গরে খাইতে দিছস। ভিউয়ার্স, কেমন হলো আমার কুমিল্লার ভাষা? আমি কুমিল্লায় কখনো যাই না, ছোটোবেলা গিয়েছিলাম, তো ভালোভাবে ভাষা বলতে পারি না। আমার চাচি জেঠি যারা কুমিল্লায় থাকে তাদের কাছ থেকে একটু শিখেছি, তো ওইটুকুই বললাম। আর আমি খুব মজা করলাম। আমার বোন যা রান্না করে সবই আমাদেরকে দিয়ে খায়, আর আমরাও যা রান্না করি আমার বোনকে দিয়ে খাই। আসলে সেদিন বাজার গুছাতে গুছাতে অনেক দেরি হয়ে গিয়েছিল। ওর অনেক বাজার নিয়ে আসছিল, আর এই বাজারগুলো গুছিয়ে ওরা মার্কেটে চলে গিয়েছিল। সেই কারণে মাছের ডিমগুলোই শুধু রান্না করা হয়েছিল। আর বাসায় বাজার নিয়ে আসলে জানেনই তো কেমন কাজ থাকে, সারাদিন মাছ কাটাকাটি। আর আমার বোন সারাদিন মাছ ধুয়ে পরিষ্কার করে ওগুলো ফ্রিজে ঢুকিয়ে তারপর বাজার গুছাতে গুছাতে অনেক সময় লেগে গেছে। আর এগুলো সামলিয়ে তারপর আমার বোন মার্কেটে চলে গেছে আড়ং থেকে ওর মেয়ে ছেলের জন্য কাপড় চোপড় কেনার জন্য, যেহেতু ঈদ সামনে চলে আসছে। আর এই সুযোগে রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, তো আমি আমার কাজগুলো শুরু করলাম। রাতের বেলা তো খাবারের কিছুই ছিল না, তরকারি। তো আমি চিন্তা করছিলাম কি রান্না করব। এই ফাঁকে একটু ডিম ঝুরো ঝুরো করে ভেজে নিই। তো আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং এর সাথে হলুদ, মরিচ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সব কিছু দিয়ে নিয়েছি। আসলে সহজ পদ্ধতিতে রান্না করতে চাচ্ছি, কারণ রাতের বেলা তো এত কিছু রান্না করতে পারবো না। সহজে যা রান্না করা যায় সেই জন্য আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে একটু টমেটো কুচি দিয়ে দিয়েছি। আর টমেটো কুচিগুলো কষানো ভালোভাবে হলে ওইটার মধ্যে আমি ডিম 5টা নিয়েছি, ওই ডিমগুলো ছেড়ে দিব একটা একটা করে। আমার তরকারিটা কষানো হয়ে গেলে, এই পেঁয়াজের ঝোলটা কষানো হয়ে গেলে আমি আস্তে আস্তে এই কষানোর মধ্যে
ডিমগুলো ছেড়ে দিব। তো আমি 1টা 2টা 3টা 4টা 5টা ডিম ছেড়ে দিয়েছি। এখন এগুলোকে আমি নেড়ে ভেঙে নিব। ভেঙে এগুলোকে নেড়ে চেড়ে আমি রান্না করে নিচ্ছি, কারণ রাতের বেলা এটা দিয়েই খাবো। আর মাছের ডিম ছিল, ওই মাছের ডিমটাও রয়ে গেছে, আর টুকিটাকি ভর্তা ভাজি করে নিয়েছি। রাতের বেলা আর কি এগুলো খেয়েই থাকবো। আর বাসায় যেহেতু কেউ নেই, সবাই মার্কেটে চলে গেছে, আমি একা একাই এগুলো করছি। তো এগুলো রান্না করতে করতে আমার মেয়ের ক্ষুধা পেয়ে গেছে অনেক। তো আমার মেয়ে কিছু খেতে চাচ্ছে। তো আমার মেয়ে বলছে যে আম্মু আমাকে মিষ্টি জাতীয় কিছু রান্না করে দাও। তো কি করব, মেয়েকে মিষ্টি জাতীয় রান্না করতে হলে কিছু একটা তো করে দিতে হবে। তো আমি দুধ জাল দিচ্ছি, দুধের মধ্যে এলাচ দারচিনি দিয়ে মানে শর্টকাটভাবে যা রান্না করা যায়, ওকে অল্প একটু দুধ জাল দিয়ে আমি একটু সেমাই রান্না করে দিব। আর দুধটা একটু ভালো করে জাল দিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে জাল হলে পরে ফ্লেভারটা ভালো আসবে। আর বাসায় যেহেতু আমার মেয়ে আর আমি আছি, সেই জন্য ওকে অল্প একটু দুধ দিয়ে আমি সেমাইটা রান্না করে দিচ্ছি, যে ও শুধু খেতে পারে আর আমি সেমাই খাবো না, সেই কারণে শুধু ওকেই রান্না করে দিচ্ছি। আর আমারও ক্ষুধা পেয়ে গেছে খুব, তা আমি আম দিয়ে মুড়ি দিয়ে মেখে একটু খেয়ে নিচ্ছি। আর আমার এই যে সেমাইটা রেখে দিয়েছি, সেমাইয়ের মধ্যে দুধটা ঠান্ডা হওয়ার পরে আমি দুধটা ঢেলে দিচ্ছি, ওকে সেমাইটা তৈরি করে দিচ্ছি। আর বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন। আর কি আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।